নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কলকাতা ডার্বিকে নিয়ে। তো এবছরে কিন্তু আমরা অনেক কলকাতা ডার্বি দেখলাম। ডুরান্ড কাপে দুটো কলকাতা ডার্বি, সুপার কাপের ডার্বি দেখা হয়ে গেছে এই কিছুদিন আগেই, জানুয়ারি মাসে হয়েছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু আবারও আইএসএলের কলকাতা ডার্বি। এরপর কিন্তু আবার সেকেন্ড লেগ, যেটা ইস্টবেঙ্গল হোম গ্রাউন্ড হিসাবে খেলবে, সেই ম্যাচটাও কিন্তু আবার কলকাতা ডার্বি রয়েছে। তো পরপর কিন্তু প্রচুর কলকাতা ডার্বি, এবং কলকাতার ফুটবল সমর্থকেরা কিন্তু এই মুহূর্তে একটা আলাদাভাবে চার্জ আপ হয়ে রয়েছে। কারণ একদিকে মোহনবাগান তারা পূর্ণ শক্তি পাচ্ছে, সেখানে সমস্ত বিদেশি প্লেয়ার, ভারতীয় প্লেয়ার, কোচ পরিবর্তন হয়েছে, দল কিন্তু জয়ের রাস্তায় ফিরতে চাইবে। অপরদিকে ইস্টবেঙ্গল টানা কিন্তু এখনও পর্যন্ত 10টা ম্যাচে তারা কোনো রকমভাবে পয়েন্ট নষ্ট করেনি, 10টা ম্যাচে আনবিটেন রয়েছে। সর্বোপরি সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু এশিয়ার মঞ্চে আরও একবার নিজেদের নাম লিখিয়ে নিয়েছে। তো এবারের ডার্বি, যেটা আইএসএলের ডার্বি হতে চলেছে, সবথেকে হাড্ডাহাড্ডি ডার্বিটা কিন্তু হবে। কারণ আইএসএলের ইতিহাসের দিকে তাকাতে গেলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ছবার মুখোমুখি হয়েছে, সেখানে একবারও কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারেনি। সো সেরকম খুব একটা ভালো ইস্টবেঙ্গলের টিমও ছিল না যে মোহনবাগানকে হারাতে পারে। সব সময় কিন্তু অ্যাডভান্টেজ পজিশন থেকে সেখানে মোহনবাগান শুরু করতো, এবং ওই প্রতি ম্যাচেই বলতে গেলে টানা অনেকগুলো আইএসএলের ম্যাচের ডার্বি কিন্তু সবুজ মেরুন বাহিনী জিতে নিয়েছে। কিন্তু যেভাবে ইস্টবেঙ্গল এই সিজনে ব্যাক করেছে, আলাদাই কিন্তু স্বপ্ন দেখাচ্ছে কোচ কার্লোস কোয়াদ্রাত। যেভাবে তার দলকে নিয়ে কাজ করছে এবং যে প্লেয়ারকেই পাচ্ছে সেই প্লেয়ারকে দিয়ে তার বেস্টটাকে নিয়ে আসার চেষ্টা করছে। দরকার পড়লে তার পজিশনেরও পরিবর্তন করে কিন্তু তার সেরা খেলাটাকে বার করে নিয়ে আসছে কোচ। তো সেক্ষেত্রে একটা আলাদা আমরা লড়াই দেখব। এবং আমরা যদি হাবাস এবং কার্লোসের লড়াই বলি, সেই লড়াইটাও কিন্তু দুর্দান্ত লড়াই হয়ে এসেছে, আগে পর্যন্ত আমরা দেখেছি। সেখানে কিছুটা এগিয়ে বলবো হাবাস, কিন্তু হাবাস বহুদিন বাদে আবারও ফিরেছে এবং কোচিংয়ের মধ্যে আবার তিনি ফিরেছে, মোহনবাগানের দায়িত্ব নিয়েছে। আর অপরদিকে কার্লোস, সে কিন্তু রীতিমতন কোচিংটাই করিয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ব্রেক নেই, এবং ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে এই ইস্টবেঙ্গল দলকে কিন্তু খুব ভালোভাবে চেনে। তার হাতে গড়া ইস্টবেঙ্গল দল, তার হাতে যেভাবে মল মশলা রয়েছে সেইভাবেই তাদের নিয়ে তৈরি করেছে, এবং একটা টুর্নামেন্টে তারা রানার্স হয়েছে আর একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এবার লক্ষ্য সুপার 6। তো ডার্বি ম্যাচের আগে অনেকেই হয়তো চিন্তায় রয়েছে যে ইস্টবেঙ্গল কি কিছুটা পিছিয়ে থেকে শুরু করছে। দেখো, ডার্বি ম্যাচ সবসময় 50-50 ম্যাচ হয়, কোনো দলই কিন্তু পিছিয়ে থেকে বা কোনো দলই এগিয়ে থেকে শুরু করে না। মাঠের মধ্যে 90 মিনিট যে দল সেরা ফুটবলটা খেলবে, শুধু দলগত ফুটবলের উপর নির্ভর করবে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপারও থাকে না যে কোনো এক প্লেয়ার সেরা খেলে দিয়ে ম্যাচটাকে বার করে দিতে পারবে, সেটা হয় না। ডার্বি ম্যাচ সব সময় 50-50 ম্যাচ। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটো দলই চাইবে ভালো ফুটবল খেলার। তো কালকে সময়ের একটু পরিবর্তন হচ্ছে, সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ রয়েছে। এটা কিন্তু একদিকে ভালো, কারণ অনেক রাত হয়ে গেলে কলকাতা থেকে যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে যায় তাদের একটু ফিরতে অসুবিধা হবে। তো কালকে সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ রয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট এই ম্যাচটা হোম ম্যাচ হিসাবে খেলবে। এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলের নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল দলে হয়তো দুজন বিদেশি প্লেয়ার তারা দল ছেড়ে দিয়েছে, সৌভিক চক্রবর্তীর কাঠ সমস্যা রয়েছে। বাদবাকি যদি আমরা ইস্টবেঙ্গলের একটা ফার্স্ট 11-এর দিকে তাকাই, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 কীরকম হতে পারে, সেখানেও কিন্তু প্রচুর প্লেয়ারের অপশান রয়েছে। গোলকিপারে নিঃসন্দেহে গিল অন্যতম সেরা ভরসা ইস্টবেঙ্গলের, যেভাবে কিন্তু একের পর এক ম্যাচে গিল পারফরমেন্স দিচ্ছে। কমলজিতের থেকে কিন্তু অনেক গুণ গিল এগিয়ে, সেটা কিন্তু আরও একবার প্রমাণ সে করে দিয়েছে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে কথা বলি, সেক্ষেত্রে কালকের ম্যাচ থেকে কিন্তু 4 বিদেশিকে নিয়েই খেলতে হবে, 6 বিদেশি আর অ্যালাও নেই। তো ডিফেন্ডার প্লেয়ার হিসাবে লালচং নুঙ্গা, সে কিন্তু সুপার কাপের ফাইনাল ম্যাচে নেমে যে ফুটবলটা খেলেছে, সেরা ফুটবল কিন্তু লালচং নুঙ্গা খেলেছে। আর হিজাজি মাহেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো সেক্ষেত্রে হিজাজি মাহের এবং লালচং নুঙ্গা দুজনই কিন্তু থাকছে। এবার যদি সাইড ব্যাকের দিকে তাকাই, সেখানে কিন্তু কোচের কাছে অপশান বেড়ে গেছে, কারণ আমরা সুপার কাপের প্রথম দিকে দেখেছিলাম মন্দার রাও দেশাই একটু ইনজুরির মধ্যে ছিল, প্রথম দিকে কয়েকটা ম্যাচ মিস করেছিল। তো মন্দার ফিরছে, নিশু রয়েছে, মোহাম্মদ রাকিব রয়েছে, তো এতগুলো অপশান কিন্তু কোচের কাছে রয়েছে। তো সেক্ষেত্রে আমি অন্তত দেখতে চাই মন্দার রাও দেশাইয়ের সঙ্গে যদি অপরদিকে মোহাম্মদ রাকিবকে রাখে, সেই দলটা কিন্তু অনেক ব্যালেন্স একটা ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং অ্যাটাককে সাহায্য করতে পারবে। নিশু কুমারও নিঃসন্দেহে ভালো ফুটবল খেলেছে, কিছু বলার নেই। নিশুকে হাতে রাখা দরকার, পরবর্তী সময় নিশুকে এনে সেই জায়গাটাকে মেরামতি করা যেতে পারে, কারণ মন্দারের যদি পরবর্তী সময় প্রবলেম হয় তো সেক্ষেত্রে তখন নিশুকে আনা যেতে পারে। তো ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন এরকম হতে পারে। মাঝ মাঠের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী নেই। তো ইস্টবেঙ্গলের কোচ কার্লোসের প্রশংসা করতেই হয়, যেভাবে কিন্তু অপোনেন্ট দলের কোনো এক বিশেষ প্লেয়ারকে ম্যান মার্কিং করে। সেটা আমরা দেখেছিলাম সুপার কাপেও দেখেছিলাম, কলকাতার ডার্বিতে এর আগে সুপার কাপে দেখেছিলাম, তার আগেও কিন্তু বেশ কিছু বড় ম্যাচে দেখেছিলাম। বড় প্লেয়ারদের কিন্তু আগে নজরবন্দি সে করে নেয়।
তো সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী হয়তো থাকছে না, কিন্তু সৌভিকের জায়গায় তো কোনো প্লেয়ারকে খেলাতে হবে। সেক্ষেত্রে আমি অন্তত দেখতে চাই মাঝমাঠে দুজন প্লেয়ার একসাথে খেলুক, পার্দোর সঙ্গে সৌল ক্রিস্পো। পার্দো কিন্তু অনেক ভালো মাঝমাঠে ফুটবল খেলে এবং সুপার কাপটা পার্দোর জন্য খুব ভালো গেছে। যেরকমভাবে ফুটবল খেলেছে, কোনো ইনজুরি ছিল না, কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু পার্দো খেলেছে। সেক্ষেত্রে পার্দোকে যদি একটুখানি মাঝমাঠে রাখা যায়, প্রয়োজনে সে ডিফেন্সেও নেমে আসতে পারবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা অনেক বেশি কম্প্যাক্ট থাকবে। তার সাথে তো সৌল ক্রিস্পো অটোমেটিক চয়েস, বক্স টু বক্স মিডফিল্ডার, কোনো রকম অসুবিধা নেই। আপফ্রন্টে কিন্তু ইস্টবেঙ্গল বেশ ঝাঁঝালোভাবে নামতে পারে। সেখানে বিষ্ণু রয়েছে, মহেশ রয়েছে, নন্দকুমার রয়েছে, ক্লেটন রয়েছে, এছাড়াও সায়ন ব্যানার্জি, এই সমস্ত প্লেয়ার হাতে রয়েছে। ভিপি সুয়েরকেও কিন্তু নামিয়ে দেখতে পারে কোচ। তো অপশান কিন্তু কোচের কাছে রয়েছে। তো এক্ষেত্রে আমি ইস্টবেঙ্গলের দলকে দুটো ভাগে ভাগ করবো। ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন, যে লাইনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডেঞ্জারাস, কারণ ক্লেটন সিলভা সে জানিয়েছিল সুপার কাপের সময় যে আমি ডার্বি ম্যাচে গোল করতে পারিনি, আমি অবশ্যই ডার্বি ম্যাচে গোল করতে চাই, এবং গোল করেছে, দলকে জিতিয়েছে। অন্যতম একটা সেরা পারফরমেন্স ডার্বি ম্যাচে দিয়েছিল ক্লেটন সিলভা। আর নন্দকুমার তো বলতে গেলে মোহনবাগানকে দেখলেই জ্বলে ওঠে। নন্দকুমার বড় ম্যাচের প্লেয়ার। এই সমস্ত ডার্বি ম্যাচ অবশ্যই আমরা নন্দকুমারের দিকে তাকিয়ে থাকি, যেভাবে নন্দকুমার ফুটবলটা খেলে। তো সেটাও কিন্তু আবারও ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ যোগাবে। অপরদিকে বিষ্ণু, সেও কিন্তু বেশ ভালো তাকে লাগছে, এবং সায়ন ব্যানার্জি, এই প্লেয়ারটা কিন্তু কালকের ম্যাচের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে, কারণ ডার্বি ম্যাচ সবসময় তারকার জন্ম দেয়। সেক্ষেত্রে সায়ন ব্যানার্জি কিন্তু একটা যুব তারকা। আর মহেশ তো দলের সম্পদ, যেভাবে খেলছে, তো মহেশকে কালকে অ্যাটাকিং রোলে রাখা হবে। আর ইস্টবেঙ্গলের আরেকটা দিকে যদি তাকানো যায়, ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু প্রচুর শক্তিশালী। তো ইস্টবেঙ্গলের ফার্স্ট 11-এ কোনো রকম প্রবলেম নেই। বেঞ্চে হয়তো বলতে পারো বেঞ্চের দিকে শক্তি কিছুটা কম হবে, কিন্তু বেঞ্চের শক্তি হয়তো ব্যবহার করতে হবে কোচকে, কিন্তু সেক্ষেত্রেও কোচের বুদ্ধির প্রশংসা করতে হয়, যেভাবে প্লেয়ারদের নিয়ে সে ব্যবহার করে। তো আজকে দুর্দান্তভাবে প্র্যাকটিস করবে, আরও কিন্তু দলে বেশ কিছু পরিবর্তন আসবে। তো কালকে তোমাদের জানিয়ে দিতে পারবো যে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং 11 কীরকম হতে পারে। কালকে তোমাদের সকালবেলা একদম ফাইনাল 11টা জানিয়ে দেবো। এবার যদি আমরা কোচের দুধের মধ্যে পার্থক্য দেখি, তো হাবাসও কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলার চেষ্টা করে, এবং আমরা এতদিন দেখেছি মোহনবাগান দল মূলত অ্যাটাকের উপর জোর দিত। সেক্ষেত্রে কিন্তু কালকের ম্যাচে ইস্টবেঙ্গল যেহেতু অপোনেন্ট রয়েছে, যেহেতু অপোনেন্টের কোচ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাবাস চাইবে আগে ডিফেন্সকে শক্তিশালী করতে। তো 4 ডিফেন্সে তারাও যেতে পারে, মাঝমাঠেও কিন্তু 4 জনকে রেখে আপফ্রন্টে 2 জন। তো 4-4-2 দুটো দলের ক্ষেত্রে এরকম হতে পারে। তো দুর্দান্ত একটা আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখবো। তো এই ম্যাচের কিন্তু তোমরা কোন দলকে জিততে দেখতে চাও, বা কোন দল তোমাদের কাছে এগিয়ে, কতগুলো কারা জিততে পারে এই আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ, কমেন্টে জানাতে পারো। তো এই ম্যাচ তো সবসময় 50-50 ম্যাচ হয়, তবু কিন্তু তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে কোন দল কতটা এগিয়ে, বা কোন দলের জেতার সম্ভাবনা রয়েছে, কত স্কোর লাইন হতে পারে। এগুলো কমেন্ট করো। যাদের স্কোর লাইন মিলে যাবে পরবর্তী সময় তো ভিডিওতে নেওয়া হবে এবং ফেসবুক পেজেও শেয়ার করা হবে। তো সেগুলো কিন্তু তোমরা করতে পারো, এবং কালকে কারা মাঠে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও। দুটো দলই কিন্তু এই মুহূর্তে চেষ্টা করবে এই ম্যাচটা জেতার। দুটো দলের কাছেই একটা বড় ম্যাচ হিসাবে এই ম্যাচটা থাকবে, এবং ডার্বি ম্যাচে এই বছরে এই ডার্বি ম্যাচটা কিন্তু সবথেকে আলাদা ডার্বি ম্যাচ হতে চলেছে। যারা এখনও টিকিট কাটুনি, ভাবছো যাবো কি যাবো না, অবশ্যই যাও। টিমকে সাপোর্ট করো, ইস্টবেঙ্গল সাপোর্টাররা ইস্টবেঙ্গলকে, মোহনবাগান সাপোর্টাররা মোহনবাগানকে। তো খুব ভালো একটা ম্যাচ হবে। তো এই ম্যাচের জন্য আমিও তাকিয়ে থাকবো যে কীরকম একটা ম্যাচ হয়। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট বা এইটুকুই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।